আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদের সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো আশা রাখি। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো 27 পৃষ্ঠার সলিউশন দেওয়ার জন্য। তো আমি আজকে বিজ্ঞানের অনুশীলন বইয়ের 27 পৃষ্ঠার সমাধানটি তোমাদেরকে করে দেখাচ্ছি। তার আগে আমি আমার চ্যানেলটিতে যারা আমার চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সবাই গুরুত্বপূর্ণ কম বেশি ভূমিকা রাখছে, যারা বেশি একেবারে ভূমিকা রাখছে তাদের নামটা না বললেই নয়। যেমন হচ্ছে মোহাম্মদ এরফান উদ্দিন, তারপর হচ্ছে তানজিনা আক্তার, তারপর হচ্ছে বিলাল হুসাইন। এরাও অনেক ভূমিকা রাখছে আমার চ্যানেলটাতে, অনেক বা আমাকে উৎসাহ যোগাচ্ছে। তোমাদের সবাইকে আসলেই অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার চ্যানেলের সবসময় আমার চ্যানেলের সাথে থাকবে, এটা আমি আশা রাখি। তোমরা জীবনে মরণে একেবারে আমার শেষ পর্যন্ত আমার চ্যানেল আমি যতদিন পৃথিবীতে আছি ততদিন তোমরা আমার পাশে থাকবে আশা রাখি। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, তো আমি শুরু করছি। তোমাদের জন্য এই ভিডিওটি দিচ্ছি। তোমরা যদি তোমাদের আরও কারো কোনো শখ প্রয়োজন হয় তাহলে আমাকে বলবে, আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করবে। অবশ্যই আমি তোমাদেরকে কমেন্ট বক্সে তোমাদেরকে অবশ্যই তোমাদের যতটুকু হেল্পের দরকার আমি ততটুকু হেল্প করব তোমাদেরকে নতুন ভিডিও দিয়ে। তো শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে এই যে এখানে বলে দিছে যে কার্বন ডাইঅক্সাইডের বিষয়টা বলে দিছে যে এখানে কার্বন কয়টি, বলছে কোন মৌলের কয়টি পরমাণু। অর্থাৎ এই যে কার্বন ডাইঅক্সাইডটি দেখতে পাচ্ছ, এটা একটা মৌল, এটা হচ্ছে কি একটা মৌল বা যৌগ বলতে পারো। তো এখন এখানে কার্বন আর ও, যেমন এই যে এইচ এর সাথে তুমি 2 দেখতে পাচ্ছ, তার মানে এখানে হাইড্রোজেন 2টা বোঝাচ্ছে। আর এখানে কার্বনের সাথে কিছুই নেই, তার মানে বুঝতে হবে যে কার্বন একটা। আর অক্সিজেন কয়টা? একটা। অক্সিজেনের পাশেও কোনো কিছু নেই, সুতরাং বুঝতে হবে যে অক্সিজেনও একটা। তাহলে আমাদেরকে লিখতে হবে কার্বন, এখানে আমরা লিখব কার্বন সি হচ্ছে কি, সি সমান হচ্ছে কার্বন সি একটি, অর্থাৎ কার্বন একটি। তারপর লিখব প্লাস হচ্ছে অক্সিজেন একটি। ওতে অক্সিজেন, এটা আমি বিশ্লেষণ করে লিখলাম না, তোমরা বুঝে নিবে যে ওতে হচ্ছে কি। আমি তারপর বলে দিচ্ছি ওতে হচ্ছে অক্সিজেন কয়টি? অক্সিজেন হচ্ছে একটি, অক্সিজেন সমান হচ্ছে একটি। তাহলে কয়টি হলো টোটাল হলো 2টি। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে কয়টি পরমাণু আছে, এই মৌলের 2টি পরমাণু আছে। তো এরপরে সালফিউরিক অ্যাসিড, এটার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ H2SO4কে আমরা পড়ব সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের যে বিষয়টা সেটা হচ্ছে হাইড্রোজেন। এই যে H2 হচ্ছে হাইড্রোজেন কয়টি? এখানে 2টি। এই যে 2 দেওয়া আছে, তার মানে বুঝতে হবে যে হাইড্রোজেন H 2টি। আমি হাইড্রোজেন লিখলাম না, তোমরা লিখে নিও, তোমরা তোমাদের নিজেদের খাতায় লিখে নিও। আমি ভিডিওটি বড় করতে চাই না, ছোট করে তোমাদেরকে উপস্থাপন করলাম যাতে তোমরা সংক্ষেপে বুঝে নিতে পারো। তাহলে হাইড্রোজেন হচ্ছে 2টি, প্লাস হচ্ছে সালফার, এসতে হচ্ছে সালফার কয়টি? সালফার হচ্ছে একটি, এবং প্লাস দিয়ে আমরা লিখতে পারি ওতে হচ্ছে অক্সিজেন কয়টি? অক্সিজেন হচ্ছে 4টি, অক্সিজেনের পাশে 4 দেওয়া আছে, তাই অক্সিজেন 4টি। তো টোটাল কয়টা হয়েছে আমরা একটু গুণে দেখি। 2 আর 1 3 আর 4, কয়টা হচ্ছে? 2 1 3 আর 4 7টি। তাহলে 7টি পরমাণু। তাহলে আমরা লিখলাম 7টি পরমাণু। আশা রাখি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এরপর আমি অক্সিজেনের দিকে যাচ্ছি। এখানে অক্সিজেন 3 দেখতে পাচ্ছ, এটাকে আমরা অক্সিজেন লিখতে পারি যে অক্সিজেন হচ্ছে 3টি, এটার প্লাস দেওয়া লাগবে না, কারণ এটা এখানে একটা পরমাণুই রয়েছে। তো একটা পরমাণু মানে 3টা পরমাণু রয়েছে টোটাল। তারপর হচ্ছে তোমার নাইট্রোজেন, এটা হচ্ছে নাইট্রোজেন আর এটা হচ্ছে অক্সিজেন। তো এখানে নাইট্রোজেন হচ্ছে তোমার 2টি, নাইট্রোজেন কয়টি? 2টি, এনতে হচ্ছে নাইট্রোজেন। প্লাস আমরা কি লিখতে পারি? প্লাস অক্সিজেন হচ্ছে একটি, অক্সিজেন কয়টি? অক্সিজেন সমান একটি। তাহলে 2টি আর 1টি, কয়টি পরমাণু হলো? 3টি পরমাণু। তাহলে আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবে।
আর ভিডিওটি অবশ্যই তোমরা শেয়ার করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে। আমার ভিডিওটি অবশ্যই তোমরা শেয়ার করবে, তোমাদের প্রতি এটা আমার অনুরোধ রইল প্রচুর পরিমাণে। আর আরেকটি বিষয় হচ্ছে যে তোমরা যারা অনেকেই অনেক কমেন্টস করেছো যে তোমাদের হাতের লেখা বুঝতে সমস্যা হয়। আমি আসলে পেন্সিল দিয়ে লিখেছিলাম কয়দিন, এই জন্য তোমরা আসলে অনেক কষ্ট পেয়েছো, মানে বুঝতে পারোনি। বুঝতে না পারে তোমরা আমার ভিডিওটি আসলে দেখতে অনেকটা বিরক্তিবোধ করেছো। তো আমি ডিসিশন নিয়েছি, আমি আসলে পেন্সিল দিয়ে লিখতে চাই না, পেন্সিল দিয়ে লিখতে চাই, কারণ হচ্ছে পেন্সিল দিয়ে লিখলে একটা বই দেখা যায় যে আরেকজন পড়তে পারে, কিন্তু কলম দিয়ে লেখার পরে সেই বইটাতে আর দাগানোর কোনো বা লেখার কোনো স্কোপ থাকে না সেখানে, বা কারেকশনের কোনো মানে স্কোপ থাকে না। তার জন্য আমি মানে কলম দিয়ে লেখার চেষ্টা করি নেই। তো এখন যেহেতু তোমরা সবাই আমার ভিডিওটি বুঝতে পারছো না, তাই আমি আবার কলম দিয়ে লেখার ডিসিশন নিয়েছি, তাই আমি কলম দিয়ে লিখছি। তো এই জন্য তোমরা অবশ্যই আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা অবশ্যই এ ব্যাপারে আমাকে হেল্প করেছো, যারা যারা আমাকে বলেছো যে লেখাটা খারাপ হচ্ছে, তো তাদের জন্য আজকে কলম দিয়ে লিখে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমরা আমাকে সবসময় আমার পাশে থাকবে, আমাকে উৎসাহ দিবে, এটাই আশা করি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।